1964 সালের 1 অক্টোবর শিনকানসেন নামক ট্রেন চালু হয় জাপানে। ওই দিন দেশটির স্থানীয় সময় সকাল 6টায় টোকিও ও ওসাকা থেকে যাত্রা শুরু করে দুইটি উদ্বোধনী ট্রেন। মাত্র 4 ঘন্টায় 320 মাইল পাড়ি দিয়ে গন্তব্যে পৌঁছায় শিনকানসেন। ওই দিনের আগে এই দূরত্ব পাড়ি দিতে সময় লাগত অন্তত 7 ঘন্টা। পরবর্তীতে ওই ট্রেনে টোকিও ওসাকা রুটের যাত্রার সময় নামিয়ে এনেছে 2.5 ঘন্টার নিচে। জাপানের গণপরিবহন সেবায় 6 দশক আগের এই সংযোজন বিশ্বব্যাপী পরিচিতি পেয়েছে বুলেট ট্রেন নামে। বদলে দিয়েছে দেশটির অর্থনীতি এবং বাসিন্দাদের জীবনযাত্রা। যদিও শুরুতে সমালোচনার মুখে পড়ে শিনকানসেন। সেই সময়ে একে ব্যয়বহুল এবং আদি যুগের ধারণা বলে অবহিত করেছিলেন অনেকেই। ভূমি অধিগ্রহণ ঘিরে হয়েছিল বিক্ষোভ। সেসব সমালোচনা আর বিক্ষোভ আজ অতীত। বরং জাপানের জৌলুস এবং দক্ষতার প্রতিশব্দে রূপ নিয়েছে বুলেট ট্রেন। টোকিও ওসাকা রুটে যাত্রা করা শিনকানসেনের নেটওয়ার্ক এখন 1800 মাইল বিস্তৃত। 4টি দ্বীপের গুরুত্বপূর্ণ সব শহরের বাসিন্দারা এই সেবা পাচ্ছেন ঘন্টায় 200 কিলোমিটার গতিতে। সেন্ট্রাল জাপান রেলওয়ের তথ্য অনুযায়ী 1964 সালে দৈনিক গড়ে 60,000 যাত্রী বহন করত এই ট্রেন। 2013 সালে সেটি দাঁড়ায় 4.25 লাখে। আর টোকিও নাগোয়া ওসাকার রেলপথে এখন পর্যন্ত 640 কোটি মানুষ যাতায়াত করেছেন। 7 বছরের মধ্যে কোনো দুর্ঘটনা ঘটেনি এই রুটে। টোকাইডো নামে পরিচিত এই যাত্রাপথে ট্রেনের গড় বিলম্ব 1 মিনিটের কম। জাপানের অর্থনীতিতে দারুণ ভূমিকা রেখে চলেছে শিনকানসেন। ভঙ্গুর অর্থনীতির দেশটি উঠে এসেছে শীর্ষ অর্থনীতির 10 দেশের তালিকায়। $4.1 ট্রিলিয়ন জিডিপি নিয়ে বর্তমানে আছে 4র্থ স্থানে। ব্রিটিশ শিক্ষাবিদ ক্রিস্টোফার পি হুডের মতে শিনকানসেন পরিবহন মাধ্যমের চেয়েও বেশি কিছু। জাপানের পুনর্গঠন এবং উদীয়মান শিল্প শক্তির সবচেয়ে শক্তিশালী প্রতীক এটি। এখানেই থেমে নেই শিনকানসেন প্রকল্প। 2027 সালের মধ্যে 300 মাইল গতি নতুন প্রজন্মের বুলেট ট্রেন চালুর পরিকল্পনা ছিল জাপান সরকারের। এই প্রকল্পেও রয়েছে নানা চ্যালেঞ্জ। ফলে 2034 সালের আগে নতুন প্রজন্মের বুলেট ট্রেন চালুর বিষয়ে শঙ্কায় আছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।